প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের বাকি আলোচনার দিকে আমি চলে যাই। সেই দিন কিয়ামতের ময়দানে সমস্ত সম্পদগুলি বের হয়ে আসবে। সেই দিন ভাই চোর আফসোস করে বলবে, হা, আমি কেন এই সম্পদের জন্য চুরি করেছিলাম, আজকে এই সম্পদগুলি পড়ে রইল, কিন্তু ধরার মতো নেওয়ার মতো আজকে কেউ নাই। কিন্তু এই সম্পদের জন্য আমি সেই দুনিয়াতে চুরি করেছিলাম। সেই দিন মানুষগুলি আফসোস করতে থাকবে, মানুষগুলি সেই দিন আফসোস করতে থাকবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আল্লাহু আকবার, আমার রব্বুল আলামিন সেই দিন বিআন্না রব্বাকা আওহা লাহা, জমিন সবকিছু বের করে দিবে। জমিন সেই দিন সাক্ষ্য দিতে থাকবে, আমার জমিনের উপরে এইখানে খুন হয়েছিল, আমার এইখানে জানা হয়েছিল, এইখানে ব্যভিচার দর্শন হয়েছিল, এই বান্দাটা আমার জমিনে থেকে সুদ খেয়েছিল, এ ঘুষ খেয়েছিল, এ মারামারি করেছিল, এ অন্যায় কাজ করেছিল, এ জুলুম করেছিল। এইভাবে জমিন কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। জমিন সেই দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ জমিনকে বলবে, জমিন তোমার জবান খুলে দিলাম, তুমি বলতে থাকো। জমিন সেই দিন বলবে, আল্লাহ আমার এইখানে অমুক বান্দা বান্দি জানা করেছিল, আল্লাহ এইখানে অমুকে অমুকে মারামারি করে খুন খারাপি করেছিল, আল্লাহ এইখানে বসে বসে সে সুদের কারবারি করেছিল, এইখানে বসে বসে ঘুষের কারবারি করেছিল, এইখানে বসে বসে আমার জিকির করেছিল, এইখানে আমার এই বান্দা নামাজ পড়েছিল, তোমার সেজদা দিয়েছিল। ভালো মন্দগুলি সেই দিন জমিন বলতে থাকবে, জমিন বলতে থাকবে। শুধু জমিন না রে, সেদিন আপনার হাত পা, আলিয়াউমা নাখতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আপনার চোখগুলি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, আপনার হাতগুলি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, আপনার পাগুলি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। পালানোর কোনো রাস্তা সেই দিন নাই, কোনো রাস্তা সেই দিন নাই। ইয়াউমাইজিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, আমার রব বলবেন সেই দিন আমার বান্দাদেরকে কবর থেকে উঠাইয়া আমি রবের দরজার দিকে ডেকে ডেকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসা হবে। সেই দিন তাদের আমল সমূহ তাদেরকে দেখানো হবে। দুনিয়ার ভিতরে কি আমল সে করেছিল সেই দিন তার দেখানো হবে। দুনিয়ার ভিতরে কি আমল করেছিল সেই দিন তার দেখানো হবে। সেই দিন আমলগুলি তাকে দেখানো হবে, বান্দা তুমি দেখো এই এই আমল তুমি করেছিলে, এই এই গুনাহ তুমি করেছো, এই এই নেক কাজ তুমি করেছো, এই এই গুনার কাজ তুমি করেছো। এরপরে আল্লাহ বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রে বান্দা, দুনিয়াতে যদি অনুপরিমাণ নেকের কাজ তুমি করো, আমি আল্লাহ তারও বেনিফিট কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় তোমাকে দেখায় দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সেদিন রব্বুল আলামিন অনুপরিমাণ নেক যদি হয়, তাও আমার রব আল্লাহ আপনাকে সেই দিন প্রতিদান দিয়ে দেবেন। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ গুনার কাজ যদি তোমরা করো, তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে সেই দিন দিয়ে দিব। এর অর্থ গুনার কাজ যত ছোট হোক ছাড়ব করব না, নেকের কাজ যত ছোট হোক করব না। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। সামনে লাইলাতুল বারাতের রাত্রিবেলা, আমরা লাইলাতুল বরাতের রাত আমরা ছেড়ে দেব না। কোন মৌলবীর ফতোয়ায় লাইলাতুল বরাত আমরা ছেড়ে দেব না। কি কথা কর না কেন? কোন ব্যক্তির কথা নবীর মিলাদ আমরা ছেড়ে দেব না। জোরে বলেন ঠিক না বেঠিক?
কথায় নবীর মিলাদ আমরা ছাড়ব না, কারো কথায় আমরা কোরআন খতম ছাড়ব না, কারো কথায় বাবা মার জন্য দোয়া ফাতিহা ইসালের সওয়াব আমরা ছেড়ে দেব না। ঠিক কিনা? মনে রাখবেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো তার প্রতিদান আমি কিয়ামতের ময়দানে তোমারে দিয়ে দিব। ইমাম ফাকিহি আখবারে মক্কার ভিতরে তিনি লিখেছেন, আমাদের জমানাতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যায় রাত যখন আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, তখন মক্কার মানুষেরা হারামে কাবা শরীফে একত্রিত হতো। ইউসাল্লুনা, তারা নামাজ পড়তো, ওয়ায়াদউনা, তারা দোয়া করতো, ওয়ায়াকরাউনাল কুরআন, তারা কোরআন শরীফ তেলাওয়াত করতো। একবার জোরে বলবেন কি মারহাবা। আজ থেকে 1200 বছর আগে ইমাম ফাকিহি তিনি কিতাব লিখেছেন, 1200 বছর আগে, 1200 বছর আগে আখবারে মক্কার মধ্যে লিখেছেন, মক্কা শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যে রাত্রিবেলা আসলে মুসলমানরা এই রাত্রিবেলা হারাম শরীফে একত্রিত হতো। এই লাইলাতুল বরাতের রাত্রিবেলা বাংলাদেশের যত লামাযহাবী মসজিদ আছে সব কয়টা লামাযহাবী মসজিদ, আহলে হাদিসের মসজিদ লাইলাতুল বরাতের রাত্রিবেলা তালা মেরে দেয়। এই আস্তে কোন জোরে বলেন। যতগুলি আহলে মসজিদ আছে, আহলে হাদিস নামে যতগুলি মসজিদ আছে, এই বরাতের রাত্রিবেলা তারা তালা মেরে দেয়। আমার দিকে তাকান, ভালো করে শোনেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। এই 1400 বছরে হারাম শরীফ কি বরাতের রাত্রিবেলা বন্ধ হয়েছে? মদিনার নবীর মসজিদ কি বন্ধ হয়েছে? মসজিদে কুবা কি বন্ধ হয়েছে? মসজিদে আকসা কি বন্ধ হয়েছে? তো মসজিদে আকসা বন্ধ হলো না, মসজিদে কুবা বন্ধ হলো না, মসজিদে বাইতুল্লাহ বন্ধ হলো না, মসজিদে নববী বন্ধ হলো না, তাহলে বাংলাদেশের মসজিদ বরাতের রাত্রিবেলা কারা তালা মেরে দেয়? ওরাই হলো শয়তানের দালাল। সন্দেহ আছে? যদি না থাকে তাহলে ওই দলে চলে যান, কোনো সমস্যা নেই। হাসরের মাঠে দাঁড়াইতে হবে, সেদিন আল্লাহ ডাক দেবে, এই বান্দা আমি কি তোমাকে কোরআনে বলিনি, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক যদি করো বেনিফিট পাবা। তো তুই আমার কথা বাদ দিয়ে মোল্লার কথা মানছিলি? কি কথা ঠিক আছে কিনা? আমি আল্লাহর ফতোয়া বাদ দিয়ে তুই মোল্লার ফতোয়া মানলি কেন মানলি? এই রাত্রিবেলা সমস্ত বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয়, সমস্ত মুসলিমদেরকে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু 2 শ্রেণী ব্যতীত। 1 নম্বরে যারা নেশাগ্রস্ত, 2 নম্বরে যারা মুসাহিন, হিংসা করে, হিংসা হাসাদি, হিংসা বুঝছেন নি? খুব হিংসা। ও ভালো খাইলে হিংসা লাগে, ও ভালো পড়লে হিংসা লাগে। বেশি হিংসা হলো আমরা বেডিদের ভিতরে। ওরে হিংসার হিংসা। 25 বছর ভাই ভাই একসাথে মিলেমিশে সংসার করলো, কোনো ঝগড়া নাই। 2 ভাই বিয়ে করার পরে এক ভাই আর একবার চেহারা দেখে না। কি কথা কর না কেন? হিংসা। একসাথে বলেন কি হিংসা। এই বরাতের রাত্রে সবাইরে মাফ করে দেয়, কিন্তু হিংসুকরে মাফ করে না। বল হুজুর কেন মাফ করে না? আমি আপনাদের ব্যাখ্যা করে একটু আগে শোনাইছি, কুত্তার শরীর যেমন নাপাক, ওই নেশাগ্রস্তের শরীর ওইরকম নাপাক। এই নাপাকির কারণে বরাতের রাত্রিবেলা আল্লাহ তারে মাফ করে না। আর হাসাদ, হিংসা হচ্ছে আত্মার নাপাকি। কিসের নাপাকি? আত্মা। মানব শরীরের ভিতরে 3টা জিনিস আছে, বলে দিয়ে যাই। 3টা পার্ট আছে। একটা হলো শরীরের বাহিরের পার্ট, আর একটা শরীরের ভিতরের পার্ট, আর একটা হলো আত্মার পার্ট। মানুষের বডি কিন্তু আল্লাহ নিয়ে যায় না, নিয়ে যায় আত্মা। কারণে জোরে খন, আত্মাটাকে আল্লাহ নিয়ে চলে যায়। কিন্তু যেদিক দিয়ে গেলে রুহুরে দেখা যায় না। রুহু কি দেখা যায়? রুহু দেখা যায় না। যেদিক দিয়ে নিচে ও রাস্তাও দেখা যায় না। আজও পর্যন্ত বিজ্ঞানীরা রুহু কিভাবে চলে যায় আজও পর্যন্ত ধরতে পারে নাই। রুহুরে কে নিল তারও ধরতে পারে নাই। যিনি নিছে তারও দেখা যায় না, যারে নিল তারও দেখা যায় না, যার হুকুমে নিছে হুকুমদাতারও দেখা যায় না, যেই জগতে নিছে জগতও দেখা যায় না। কিন্তু যারে নিছে সেও সত্য, যে নিছে সেও সত্য।